সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার সকল বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমি পনিরের একটা রেসিপি আপনাদের করে দেখাবো একেবারে অন্যরকমভাবে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর জন্যই ঠোঁটে মুখে লেগে থাকার মতো পনিরের এটা একটা ভীষণ সুস্বাদু রেসিপি। তো বন্ধুরা, বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দের রেসিপিটা করে দেখানোর জন্য এখন আমি কিচেনে যাচ্ছি। তাহলে প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, কিচেনে চলে এসেছি। আর আজকে এই রেসিপিটার জন্য এই যে একটা জালতি নিয়েছি। এখন আমি এই জালতির মধ্যে করে সব পনিরের পিস ভরে নিয়ে গ্যাসের ফ্লেমে পোড়া করে নেব। জালতির দুই পিঠ উল্টে পাল্টে পনির পোড়া করে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। এটা এখন ভালো মতো গরম আছে। এই গরম অবস্থায় যদি আমি পনির বের করি তাহলে পনিরের পিসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বন্ধুরা, একটু ঠান্ডা হলে পনিরগুলো আমি জালতি থেকে বের করে নেব। ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি জালতির ভেতর থেকে সব পনিরের পিস নামিয়ে নেব। কি সুন্দরভাবে পোড়া হয়েছে দেখুন বন্ধুরা। আর এই পোড়া পনির থেকে সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে, কি বলবো বন্ধুরা। এখন আমি সব পনির পিস পিস করে কেটে নেব। সব পনিরের পিস এভাবে কেটে নিয়েছি। তো বন্ধুরা, পোড়ার পর পনিরটা একটু শক্ত মতো হয়ে যায়, তাই একটু ধরে ধরে সাবধানে পিসগুলো কেটে নিতে হবে যাতে ভেঙে টেঙে না যায়। পনিরের এই রেসিপিটার জন্য বন্ধুরা কিছু কাজু, কিশমিশ ও পোস্ত বেটে নেব। কাজু, কিশমিশ ও পোস্ত একসাথে খুব মিহি করে বেটে নিয়েছি। অল্প করে একটু আদা বেটে নেব। এখন একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো চিনি ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পনিরের পোড়া পনির রেসিপির জন্য গ্যাসের ফ্লেমে কড়াই চাপিয়ে দেব। কড়াই ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে
কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি পনির ভেজে নেওয়ার জন্য। বেশি কড়া করে ভাজবো না বন্ধুরা, হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। বাকি পনির একইভাবে ভেজে নেব। এখন এই পনির ভেজে নেওয়ার কড়াইয়ের মধ্যে অল্প করে একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাই বন্ধুরা আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো। তো বন্ধুরা তেল ভালো মতো গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরে ও শুকনো লঙ্কা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ ছাড়ছে, এখন আমি বেটে রাখা আদা দিয়ে দিচ্ছি। আদা ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে কষে নেব। আদা ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে কষে নিয়েছি, আর আদার কাঁচা গন্ধটাও নেই। এখন আমি টক দইয়ের সাথে গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করা পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে কষে নেব। এক মিনিটের মতো নেড়ে চেড়ে কষে নিয়েছি, এখন আমি একসাথে বাটা কাজু কিশমিশ ও পোস্ত দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছু একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি মশলা বাটা ও শিল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। মশলা বাটা জলের সাথে কষা মশলা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এখন আমি ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখন আমি ভেজে রাখা পোড়া পনিরের পিসগুলো দিয়ে দিচ্ছি। জুসের মধ্যে পনিরের পিসগুলো একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। এখন আমি 3 মিনিটের মতো ঢেকে দেব। তিন মিনিটের মতো হয়ে গেছে, এখন আমি ঢাকা খুলে একবার নেড়ে নেব। এখন আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা পনিরের এই অতি সুস্বাদু পোড়া পনির রেসিপিটি হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 1 মিনিটের মতো এভাবে ঢেকে রেখে দেব। 1 মিনিটের মতো হয়ে গেছে, এখন আমি ঢাকা খুলে নামিয়ে নেব।
আশা করি ভিডিওটি ভালো লাগলো। তো বন্ধুরা গরম গরম সাদা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই পনিরের এই রেসিপিটা অন্তত একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো আসছি বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।